মামুন ভাই, আমরা আমরা একটা চ্যানেল থেকে এসেছি, জীবনের আলো। আপনার এই খামারের উদ্যোগ দেখিয়া মানুষও করুক, শিখুক। এখন আপনার কাছে আমরা জানতে চাইলাম যে আপনি এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? এই ব্যবসাটা প্রায় আমার 2-3 বছর হয়ে গেছে। 2-3 বছর হয়ে গেছে। হয়। আপনার অনেক অভিজ্ঞতা আছে। আপনি বাচ্চা কতদিনের বাচ্চা তুলেন আপনার এই খামারও? আমার বাচ্চা একদিন থেকে আমরা 30 দিন মধ্যে বাচ্চা পাইলিয়া তোমার যে সময় একটা মুরগির ওজন যে সময় 1700 গ্রাম বা 1800 গ্রাম হইব সময় আমরা মুরগ সাপ্লাই দিলাই। কোন কোন জায়গায় দিন সাপ্লাই? আমরা এটা কোম্পানি আছে, এটা হলো কোম্পানির বাচ্চা, কোম্পানি আমরা মুরগ নিগাই গাড়ি লাগাইয়া। হয়। আর প্রথম যে সময় আপনার বাচ্চা কত টাকা ফিস পড়ে আপনারা? তো এই বাচ্চার ফিস আমরা পরে 50 টাকা। আর যখন 1 মাস পরে বাচ্চার ওজন 1 কেজি 700 গ্রাম বা এই 1 কেজি 600 গ্রাম হয়, তখন আপনার এগুলার মুরগির দাম কত পড়ে? এই তো এবারই একটা মুরগির দাম পড়ে যায় তোমার এই 250 টাকার মতন। আর মুরগির প্রথম দিন থেকে 30 দিন পর্যন্ত কি কি রোগের আশঙ্কা হইতে পারে আমরা একটু যদি হই না আমরা বিস্তারিত খুললা। রোগ বলতে তোমার এই প্যারালাইসিস হইতে পারে, তার বাদে তোমার আমেশাও হইতে পারে। তো আমেশা হইলে তো তোমার ওষুধ আছে, ওষুধ খাওয়াইলে এটা 2-3 দিন ওষুধ খাওয়াইলে আমেশা শেষ হয়ে যায়। তার বাদে ওজনের ওষুধ আছে 26 দিন থেকে দইরা তোমার 30 দিন মধ্যে ওজনের ওষুধ খাওয়ানি লাগে। এটা হইলো তোমার সিটি বেড যেটাকে ওটা খাওয়ানি লাগে। আর কি কি রোগ আছে মুরগির? আরও রোগ আছে তোমার এই রক্ত বিটলে মুরগির সমস্যা হয়। সমস্যা হইলে তোমার এটা হবিগঞ্জ নেওয়া লাগে, নেওয়ার ডাক্তারি হইয়া দিয়ে ডাক্তারি দিয়ে রোগ দেখবো, এটা দিকে তোমার ওষুধ দেওয়া দিব। তার মানে মামুন ভাই কইছেন যে কেন মুরগির যে একটা রক্ত প্রবলেম, ব্লাডের একটা প্রবলেম আছে, ও প্রবলেম যদি হয় তাহলে আমরা এখানে এই জেলাত বালা স্বাস্থ্য কেন্দ্র আছে, তারা মুরগের ওখানে গেলে তারা চিকিৎসা করে দেয়। আপনি কিছু করেন নি? এখন যে সময় ব্লাডের সমস্যা হয়, রক্তের সমস্যা হয়, যে সময় সময় তো মুরগ মরে, এখন মুরগ মরে তখন আমরা যেখান দিয়ে বাচ্চা তুলি তারা ফোন দেখো, এখন তারা কয় অসুবিধা নাই, তুমি আমরা ডাক্তার আছে অভিগঞ্জ, ডাক্তারের মুরগ লিয়াও, ও আমরা মুরগ লিয়া দেয় না। আপনারা প্রথম দিনের মাথায় যে একটা ভ্যাকসিন হয় যেটা, ভ্যাকসিন আমরা এটা করি তোমার 12 দিনের খালি ভ্যাকসিন করি। এরপরে এটা তোমার 2-3 দিন পর সাদা পানি খাওয়াই, সাদা পানি খাওয়ানোর পর থেকে যে সময় 14-16 দিন হইব, এরপরে আমরা খাওয়াই আমের ওষুধ। এই যে আপনি এখানে আপনার মুরগ কতগুলো আছে? ইনো আপনার মুরগি 1000 আছে। 1000 মুরগ? হয়। 1000 মুরগ পালতে আপনার এই যে আপনার বাসস্থান দেখতে পারতেছি, কেন বাসস্থান যে করছেন কত টাকা খরচ গেছে আপনার? এটা প্রায় গড় তো তোমার বানাইতে প্রায় 2-3 লাখ টাকা গেছি গড় তোলে। আর ওইটা আমরা বাসস্থান, ওইতে খানির পাত্র, ওই খাদ্য পাত্র, এটা একটার দাম হইলে 100 টাকা 80 টাকা গোটা। আমরা দেখতে পাচ্ছি যে কেন ফর খাদ্য পাত্র, পানির পাত্র, খাদ্য পাত্র, পানির পাত্র। আপনি খাদ্য পাত্র, পানির পাত্র দিন কয় বেলা দিন তারারে? সকালে 7টার সময় দেই খানি আর পানি একবার, আর দুপুরে দেই তোমার 1টার সময় খানি আর পানি, আর রাত দিই 8টার সময়। 1টার সময় 3 বেলা দিই। তিন বেলা। এখন মানুষের মতোই, মানুষের যেমন 3 বেলা খায়, তারাও 3 বেলা খানির প্রয়োজন হয়। আপনার বাচ্চাগুলোর প্রতি প্রথম দিন থেকে 30 দিন পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়? আমার প্রায় 1,70,000 টাকার মধ্যে খরচ হয়। আর এখন লাভ লস এটা আল্লাহ ইচ্ছা, যদি মুরগির যে ওজন হয় তে প্রায় 2 লক্ষ টাকার মতন আমার বেচা কিনা হয় 1 মাসে। 1 মাসে। তার মানে আমরা বুঝতাম পারাম যে আপনার যদি এগুলোর প্রতি কোনো ইফেক্ট রোগ টাগ না হয়, তাইলে আপনি 1 মাস শেষে 1.5 থেকে 2 লাখ টাকা আপনি পাইবেন। হয়। এটা ধরলে কোনো সমস্যা যে মুরগির দেখা না দেয়, তো কোনো ওষুধ খাওয়ানি লাগে না, খালি সাদা পানি খাওয়াইলে হয়। আর 12 দিন হলে তো এমনি ভ্যাকসিন করা লাগে, এটা সব সেটই করে। যারা কিতা পারে টার্কি মুরগ পালে তারা ওইলে ভ্যাকসিন করে তারা 4 বার, আর আমরা এটা একবার ভ্যাকসিন করলেই হয়। যে পোল্ট্রি ফার্ম এগুলোতে একবারই করা লাগে? একবারই করা লাগে। আর আপনার পরিশ্রম কিরকম ভাই এটার মধ্যে? এটা পরিশ্রম তো ভাই বহুত কষ্ট হয়। ওইতে যথাস নিচে গুঁড়ো আছে না, এই গুঁড়া লাড়া প্রায় 1 ঘন্টা সময় লাগে যায়, গুঁড়া লাড়া, তারপরে পানি দেওয়া প্রায় আরও 1 ঘন্টা সময় লাগে যায়। প্রায় 3 বেলা খানি পানি আমার 6 ঘন্টা সময় লাগে ওই 1000 মুরগির মাঝে। আপনি কি ওই যে নিচের বিটটা গুঁড়া যে দিচ্ছেন আপনি, এগুলা কি প্রতিদিন আপনারা নড়াচড়া করুন? এটা প্রায় তোমার যে সময় আমি পানি দিব, 3 বেলা তো পানি দিই, তো পানি দিয়ে আনলে আমি গুঁড়াটার আমি ওই লাইরা দিই, ফাউ দিই, বা আমার কুদাল আছে, কুদাল দিয়ে খাটা কুদাল দিয়ে আমি লাইরা দিই।
প্রতিদিন দিন? প্রতিদিন দুই সকালে 7টার সময় দিই একবার, আর দুপুরে তুমি 1টার সময় একবার, আর রাত তুমি 8টার সময় একবার। আমরা দেখতে পাই যে চতুর্দিক খোলামেলা, খোলামেলা রাখার মাঝে কি কোনো রহস্য আছে নি? খোলামেলা রাখা বলতে তোমার মুরগদের সময় বড় হয়, এ সময় মুরগের যদি তোমার গরিবের যদি বাতাস ঢুকে না, তে মুরগি স্টক করলে মুরগি মারা যায়। তো তখন ফ্যানও চলতে আছে, তার বাদে সাইড মুখা পর্দা টর্দা তুলে আইছি বাতাস ঢুকবার লেগে গিয়া মুরগির কোনো সমস্যা হয় না যাতে। যাতে কোনো সমস্যা না হয়। প্রথম দিন থেকে কি এরকমই থাকে না? প্রথম তোমার যে সময় বাচ্চা নিয়ে সময় তো আমরা একটা বোটিং করি, গুলমুল একটা বোটিং করি। ও বোটিংয়ের মাঝে আমরা 1000 বাচ্চা দিই। তুই আবার ছাতা আছে উপরে দস্তা আছে, ও ছাতা লামাই দিই বলতে তার বাদে যে সময় 3-4 দিন হইব, 3-4 দিন পরে ছাতারে আস্তে আস্তে এটার উপর দিকে তুলমু। মানে বেশ প্রথম তো বাচ্চার হিট হওয়ান লাগে, 200 বারে বাল্ব লাগাই 16টা লাগাই বাচ্চার হিট দিই। হিট দেওয়ার সময় 4-5 দিন দিব, সময় আস্তে আস্তে ছাতারে তুলতে পর্দার সময় লামালি থাকে, যে পর্দাটা দেখতে আসতো তখন তুলা এই পর্দাটা লামালি থাকে। আর যে সময় তোমার 10-12 দিন দিব, এ সময় সবসময় পর্দায় এইরকম তুলা থাকবো। মানে মুরগির সময় গরম লাগে, আর মুরগ পাতলা থাকতো। এবার যদি গণ হয় মুরগ তিষ্ট করে মারা যায় মুরগ। তার মানে আপনারা যে সময় মুরগ প্রথম থেকে তুলনের সময় তাপমাত্রা কমায় হয় যাতে বাচ্চার উপরে কোনো ঠান্ডা মান্ডা লাগে না, বা বাতাস টাতাস লাগে না, এই বাচ্চারা হিট দেওয়া লাগে। আর যখন সময় তার ওজন ঠিক হয়ে যায় কি তখন সময় চতুর্দিক খোলা রাখা লাগে? চতুর্দিকে খোলা লাগে, ফ্যান টেনে চালানি লাগে, নাইলে তো তোমার হঠাৎ করে রাস্তা দেখা যায় স্টক করে মারা যায়। যখন কারেন্ট নেই তখন কিটা করে? যে সময় কারেন্টে এ সময় তোমার এই টিন আছে দেখতে আছে না উপরে, টিনের মাঝে ওই পানি মারি। যেমন ভাই যে আপনারা তো দেখলাম একটা মুরগি, এটার ওজন কতটুকু হইব? এটার ওজন প্রায় 1 কেজি 1600 গ্রাম হইব। এটা বর্তমান বাজার দাম কত হইব? এটা বর্তমান বাজারও খুচরা বেচে তার 130 টাকা কেজি, আর আমরা যে রেট বেশি 115 টাকা কেজি। আর এমনি এটা আপনার তো পড়ছে 55 টাকা। ওই আর বাচ্চা যে সময় পুরো বাচ্চা আসলো ওই সময় এটার দাম পড়ছে 55 টাকা গোটা। আপনার কীরকম মনে হয় যে আপনার যে পুরা কিটা মিলাইয়া আপনার যে খরচ হয়েছে একটার মাঝে আপনার কত টাকা লাভ হইতে পারে? একটার মাঝে আমার এখন তো এটা কইতে পারার না, তো একটার মাঝে আমার অনুমানিক 50 টাকা লাভ হইব। কত দিনের বাচ্চা এটা?